এটা আমার স্পেশাল আইটেম, এটা ঘি বাঁধা কালো জাম, এটা ক্ষীর পান্তুয়া। আর পাশাপাশি আছে এখানে ল্যাংচা। এই মিষ্টিগুলো সম্পূর্ণ দুধ থেকে তৈরি করে এইভাবে রাখতে হয় শিরার মধ্যে। ল্যাংচা এখন থেকে সারা রাত পর্যন্ত শিরার মধ্যে থাকবে। ভোরবেলা এগুলো প্রসেসিং শুরু হবে, শিরা নিংজায়া রেডি করা হবে, ঘি ব্যবহার হবে, কিন্তু মিষ্টি আছে। এটাকে আমরা নাম রেখেছি আমরা। ওকে, এটা ওই যে একটু বড় সাইজ। আচ্ছা আচ্ছা, বড় সাইজের মিষ্টি কিন্তু আপনার 7-8 পিস ধরুন। ওকে। বড় মিষ্টি একটু দেবো, তাদের জন্য এটা করে দিতে হবে। আমি আমার সন্ধ্যার পরে খানা ঢুকবে, ঢোকার পরে এখানে মিষ্টিগুলো বেলা হয়। হ্যাঁ, মিষ্টিগুলো রেডি হবে। রেডি করার পরে এই যে চুলাতে নিয়ে যাবে, ওখানে গিয়ে মিষ্টিগুলো সেদ্ধ করবে আর কি। যেটা সেদ্ধর আইটেম এটা সেদ্ধ করবে, এবং যেটা ভাজা যেমন কালো জাম শিরার মধ্যে রাখবে। ও, শিরার মধ্যে সারা রাত স্টোরে ও রাখবে। আচ্ছা, এখানে সারা রাত থাকবে। রাখার পরে ভোরবেলা এগুলো শোরুমে চলে যাবে। ওকে, আচ্ছা। আর ওখানে কি ছানা বানানো হচ্ছে? হ্যাঁ, এগুলো দুধ থেকে ওখানে আমরা একটু আমাদের জানি। দীর্ঘ সময় এগুলো থাকবে, প্রায় সন্ধ্যা আচ্ছা। পর্যন্ত। এইভাবে ছানার মধ্যে যে পানিগুলো আছে সেগুলো বের করে নেব আমরা। তার মানে আপনার দুধের মধ্যে যদি কারো পানি থাকে, হ্যাঁ, হ্যাঁ। এই পানিটা বের হয়ে আসবে। ওকে, সে যদি 10 মণ দুধে 20-এর পানি পায়, সেই পানিটাও বের হয়ে আসবে। ঠিক এইভাবে ছানা কাটা। ওটা কি ছানার পানি? হ্যাঁ, ছানার পানি। আচ্ছা, ওটা কি কোনো কাজে লাগে, ওই নিচের ওই পানিটা? এটা কি পরে না, এগুলো আর কাজ লাগে না। ছানার পানির কোনো কাজ নেই। আচ্ছা। এগুলো আপনার ডাস্টে চলে যাবে। ও আচ্ছা, এগুলো ফেলে দেওয়া হয়। আচ্ছা, মানে মূল হচ্ছে ছানাটাই। হ্যাঁ, এগুলো ছানার পানি। এটা দীর্ঘ সময় ওরা এই কাজটা করে। আচ্ছা, এটা কয় ঘন্টা এরকম ঝুলে থাকে? এটা 5-6 ঘন্টা তো লাগবে। 5-6 ঘন্টা এরকম ঝুলে থাকে। আর এই দুধগুলো সংগ্রহ করেন কোত্থেকে? এই দুধগুলো আমাদের সিংড়া থেকে আসে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসে। আমাদের নিজস্ব কিছু পাইকার আছে, Okay. 13-14 জন পাইকার আছে, তারাই নিয়ে আসে। আচ্ছা। ও, প্যারা সন্দেশ হবে এইটাই। এটা আগে চাল দিয়ে রাখতে হয়। ওকে, ক্রিম ব্যবহার হয় আমাদের। Okay. দুধ থেকে যে ক্রিমটা তৈরি হয় সেইটাই। এখানে কি গরম পানি জল দেওয়া হচ্ছে? তারপরে চিনি দিবেন? কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে গেছে। এখানে অনেক বেশি হয়ে গেছে। এটা শিরা জাল হচ্ছে। এটা চিনি, এখানে শিরা জাল এটা হচ্ছে। প্রায় ঘন্টা খানেক জাল হবে। মানে শুধু শিরা থাকবে, কোনো পানি আচ্ছা। থাকবে না। ও, পানিটা আউট হয়ে যাবে। পানিটা আউট হয়ে জালে যাবে। জালে পানিটা আউট হয়ে যাবে, যে এইভাবে চলে যাবে। এটা সারা রাত থাকবে, তখন ও, এই সারা রাত মিষ্টিটা থাকবে। আরো বড় হয়ে যাবে, আচ্ছা, রেডি হয়ে আরো বড় হবে। তার মানে কালকে সকালে এটা বিক্রির উপযোগী হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন আপাতত দেখা যাচ্ছে মিষ্টিটা বড় লাগছে। হ্যাঁ, মিষ্টিটা কিন্তু অনেক বড় লাগছে। যখন এটা আমি উঠাবো তখন ও শিরাটা ছেড়ে দেবে, ছেড়ে দিবে। দিয়ে আবার ছোট হয়ে যাবে। আচ্ছা, ও আচ্ছা। যখন একবারে পুরো কন্ট্রোলে, মানে পুরোটা তৈরি হয়ে যাবে, Okay. তখন তুললেও আরো ছোট হতে পারবে। এই যে মিষ্টিটা আছে, জি, জি, এই জি। মিষ্টিটা এখনো পুরোটা রস ধরে নাই, এ কিন্তু আচ্ছা। আরো বড় হবে। ও, এটা আরো বড় হবে। আরো বড় হবে। এই তো, এটা ছিল মিষ্টির কারখানা। এখন আমরা যাচ্ছি ডান দিকে দইয়ের কারখানায়। আর এই গাড়িগুলো দিয়েই ওনাদের মিষ্টিগুলা বিভিন্ন শোরুমে পৌঁছে যায়। এখন শীতের সময় 16 থেকে 18 ঘন্টা সময় লাগবে। 16 থেকে 18 ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ। কালকে আর গরমকালে? গরমকালে আরো কম লাগে, 14-15 ঘন্টার মধ্যে রেডি হয়। আগামীকাল ভোর 5টা 5:30টায় এই দইটা আবার পুরো রেডি হয়ে যাবে। ওকে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এইরকম অবস্থায় থাকবে। এটার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে উপরের যে অংশটা দেখছে ফেনা, এইটা কিন্তু আস্তে আস্তে বসে যাবে। ও এবং আচ্ছা, এই যে আচ্ছা। চুলাটা এখন অফ আছে, আচ্ছা, হ্যাঁ, হালকা জাল হবে, আস্তে আস্তে দুধ ওই মাটিটা টেনে নেবে। যে ও মাটির পাতলা আচ্ছা, সেটা এই টেনে কারণেই নেবে। মাটিতে রাখা হয়। আবার আমরা বাংলা ভাষায় টিপানি বলি। আচ্ছা, আচ্ছা। এটা আবার দিতে হবে, প্রায় 3-4 বার দিতে হবে। ও, 3-4 না? কারিগরদের রাত্রে কিন্তু ঘুম হয় না, তারা কিন্তু আচ্ছা। এই দই রেডির জন্য গভীর রাত্রে উঠেও এর মধ্যে দুধ ঢেলে দিচ্ছে। ওকে, কারণ দুধটা টেনে নিচ্ছে, আচ্ছা। কমে যাচ্ছে, কমে আবার যাচ্ছে। দিচ্ছে, পূরণ হচ্ছে, আবার জালে আবার শেষমেশ 5টা 5:30টার মধ্যে এটা পুরোটা রেডি। ভোর 5:30। আচ্ছা, আপনাদের কি দই এক ধরনেরই হয় না? আমাদের কয়েক ক্যাটাগরি দই আছে। আচ্ছা। আরেকটু আপনাকে পাশে আমার আরেকটা কারখানা, পাশে আরেকটা কারখানা আছে। আচ্ছা, ঠিক আছে। ওই পাশে আমি নিয়ে যাব। আমরা আরেকটা ফ্যাক্টরিতে আসছি। মিষ্টি ছাড়া, এটা এটা মিষ্টি ছাড়া মানে হয় জি সেটাই। জি, দুধের যে মিষ্টি থাকে এইটাই। ওকে, এটা তো এরকমই 14-15 ঘন্টা লাগতেছে। হ্যাঁ, সেম সেম। আচ্ছা, শুধু টেস্টটা ডিফারেন্ট। টেস্টটা ডিফারেন্ট। আচ্ছা, এই যে এখানে জাল হচ্ছে এভাবে উনুনের মাঝখানে, নিচে উনুন, মাটির নিচে এইভাবেই করেই দইগুলো জাল হচ্ছে। এই যে তোলা হচ্ছে বিশাল ঢাকনা, এর নিচে হচ্ছে দই জাল হচ্ছে। বিসমিল্লাহ। এই তো, হ্যাঁ, গুড।